Hello everyone, welcome to my channel. আমরা মডিউল 3 দ্যাট মিন্স ভেরিয়াস ফ্ল্যাশ ক্যালকুলেশন ইউজিং S1 প্লাস এই টপিকসটা নিয়ে আলোচনা করতেছিলাম। পার্ট 1 আমরা কমপ্লিট করছি, আজকে হচ্ছে পার্ট 2। ওকে, তো পার্ট 2তে আমরা আজকে যেই ম্যাথটা করব বা সিমুলেশনটা করব সেটা হচ্ছে এস্টিমেশন অফ বাবল পয়েন্ট প্রেশার। খুব ইম্পর্টেন্ট এটা। বাবল পয়েন্ট কি আমরা জানি, বাবল পয়েন্ট টেম্পারেচার কি সেটাও জানি আমরা, বাবল পয়েন্ট প্রেশার কি আশা করি সবাই সেটা জানি। তো আমি আসলে এটা বুঝাইতে যাচ্ছি না যে বাবল পয়েন্ট রিলেটেড এই বিষয়গুলো টপ যে প্যারামিটারগুলো আছে এগুলো আমি বুঝাইতে যাচ্ছি না, আমি ডিরেক্টলি সিমুলেশনে চলে যেতে চাচ্ছি। তো বাই S1 প্লাস আমি এখানে একটা ম্যাথ দিয়ে রাখছি যে বাই S1 প্লাস মডেলিং at a given temperature and composition of feed given the feedstock information as shown in following table, estimate bubble point pressure at 100 degree Celsius এবং আমাদের বলতেছে যে ইউজ অ্যান আইডিয়াল রাউটস ল ফর দ্য থার্মোডাইনামিক মডেল ইকুয়েশন। ঠিক আছে, আমাদের আইডিয়াল রাউটস লটা ইউজ করতে বলতেছে। আর ফিড স্টক ইনফরমেশান দেওয়া আছে, কম্পোনেন্ট এবং মোল পার্সেন্ট। আবার বলে রাখতেছি যে আমাদের বেনজিন, টোলুইন এবং ওজাইলিনের, ঠিক আছে, পার্ট 1এও আমরা এটা বলছি, এই তিনটা হচ্ছে কম্পোনেন্ট আর এদের মোল পার্সেন্টেজ এইটুকু। আর এই যে আমাদের যেই কি বলে প্রেশার, ঠিক আছে, টেম্পারেচার এবং ফ্লো রেট, এই যে এইগুলা দেওয়া আছে, এইগুলা কিন্তু আর কি এরকম ভাবার দরকার নাই যে এগুলো হচ্ছে কম্পোনেন্ট আর এটা হচ্ছে মোল পার্সেন্টেজ। ঠিক আছে, কম্পোনেন্টের আন্ডারে কিন্তু টেম্পারেচার এবং তার মোল পার্সেন্ট হচ্ছে 100, বিষয়টা কিন্তু এরকম না। কম্পোনেন্টের এবং মোল পার্সেন্ট এই যে আমরা হেডিং দিছি, এইটাও এই দুইটা হেডিং হচ্ছে জাস্ট এই তিনটা এর জন্য। ঠিক আছে, বেনজিন থেকে শুরু করে ওজাইলিনের পর্যন্ত। আর টেম্পারেচার, প্রেশার এবং ফ্লো রেট যেগুলো দেওয়া আছে এগুলো জাস্ট আলাদা। আমি জাস্ট একটা টেবিলের আন্ডারে আর কি এইভাবে উল্লেখ করছি আর কি। ঠিক আছে, তো আমাদের বেনজিন দেওয়া আছে 60%, মোল পার্সেন্টে দেওয়া, টোলুইন আছে 25 এবং ওজাইলিন আছে 15%। আর টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে এবং সেটা হচ্ছে 100, প্রেশার কিলো প্যাসকেলে দেওয়া আছে সেটা হচ্ছে 101.325, আর ফ্লো রেট দেওয়া আছে হচ্ছে কিলোমোল পার আওয়ারে সেটা হচ্ছে 100। ওকে, তো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি আমাদের যেই সিমুলেশন করার জন্য S1 প্লাসের মেইন উইন্ডো সেটাতে। বাট তার আগে আমরা কন্টেন্ট সম্পর্কে আরেকবার বলে নিই। প্রত্যেকটা লেকচারের শুরুতে আমি এটা বলে থাকি, সেটা হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন টু প্রসেস সিমুলেশন অ্যান্ড S1 সফটওয়্যার এটা শেষ করছি। দেন মডিউল 1 আমরা শেষ করছি বিল্ট ইন ফাংশন অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ এস্টিমেশনের। দেন মডিউল 2 আমরা শেষ করছি থার্মোডাইনামিক মডেল সিলেকশন গাইড। এবং আজকে আমরা মডিউল 3ও শেষ করব, সেটা হচ্ছে ভ্যারিয়াস ফ্ল্যাশ ক্যালকুলেশন এটা। দেন আমরা নেক্সট লেকচারে আমরা স্টার্ট করব হচ্ছে হিট এক্সচেঞ্জার সিমুলেশন এই পার্টটা। ঠিক আছে, তো এটা যদিও শেষ হয় নাই বা আমরা শুরু করি না এখনও, তো এটা আর কি আমি আগেই টিক চিহ্ন দিচ্ছি না। ওকে, দেন হচ্ছে আমরা হিট এক্সচেঞ্জার সিমুলেশন শেষ করে আমরা রিঅ্যাক্টর মডেলিং করব এবং বেসিক ডিসকাশনের মাধ্যমে আমরা S1 প্লাস এই পার্টটা শেষ করে দিব। দেন আমরা কিছু দুইটা মডিউল হয়তো SPAN হাইসিস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কিছু সিমুলেশন করবো SPAN হাইসিসের মাধ্যমে। দেন তাহলে আমাদের এই বেসিক কোর্সটা SPAN 1 সফটওয়্যার নিয়ে এটা আমাদের শেষ হয়ে যাবে। ওকে, তো দেরি না করে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি আমাদের SPAN প্লাসের মেইন উইন্ডোতে। লেটস স্টার্ট। ওকে, তো আমরা চলে আসছি SPAN 1 সফটওয়্যারের মেইন উইন্ডোতে। তো প্রথমে আমাদের কম্পোনেন্ট সিলেকশন করতে হবে, স্পেসিফাই করে দিতে হবে। তো প্রথমে হচ্ছে বেনজিন, আমরা বেনজিন লিখে দিই, বেনজিন, এন্টারে ক্লিক করব। এরপরে হচ্ছে টোলুইন, দেন হচ্ছে আমাদের ওজাইলিন আছে, টোটাল 3টা কম্পোনেন্ট, ওজাইলিন। ওকে, এন্টারে ক্লিক করব, শেষ। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে আমাদের বেস মেথড হবে আইডিয়াল, আমরা আইডিয়াল দিয়ে নিলাম। ওকে, এরপর নেক্সটে ক্লিক করি। এবার হচ্ছে আমরা গো টু সিমুলেশন এনভায়রনমেন্টে ক্লিক করব। ওকে, এবার আমরা আমাদের একটা ডায়াগ্রাম আঁকাইতে হবে, সেটার জন্য আমরা সেপারেটরে যাব। ফ্ল্যাশ 2 এটার থেকে এটা সিলেক্ট করে আমরা এটা নিলাম। দেন ম্যাটেরিয়াল দিতে হবে, তো ফিড দিয়ে দিলাম। এরপরে দিতে হবে হচ্ছে আমাদের ভেপার। ওকে, এরপরে দিতে হবে হচ্ছে আমাদের লিকুইড, আমরা দিয়ে দিলাম। এবার এইখানে এই যে অ্যারো আছে না, এখানে ক্লিক করব। এখানে লিখে দিব আমরা হচ্ছে ফিড। ঠিক আছে, এইখানে লিখে দিব আমরা হচ্ছে ভেপার। ওকে, আর এইখানে আমরা লিখে দিব হচ্ছে লিকুইড। ঠিক আছে, এবার আমরা চলে যাব, এখানে ডাবল ক্লিক করতে পারি অথবা এখানে নেক্সটও ক্লিক করতে পারি। যাই হোক, আমরা ডাবল ক্লিক করলাম। এইবার আমাদের ইনপুট দিতে হবে। ঠিক আছে, সাবধানে ইনপুটগুলো আমাদের দিতে হবে। সেটা হচ্ছে টেম্পারেচার কত, টেম্পারেচার আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, ম্যাথের টেম্পারেচারে দেওয়া আছে হচ্ছে 100, প্রেশার দেওয়া আছে হচ্ছে আমাদের 101.325,
বার না, কিন্তু এটা কিন্তু কিলো প্যাসকেল। ওকে, টোটাল ফ্লো রেট দেওয়া আছে হচ্ছে আমাদের 100। ওকে, এবং এইখানে হচ্ছে আমাদের মানে মোল পার্সেন্ট দেওয়া, তো আমরা চাইলে এটা মোল ফ্লো হিসাবেই যদি ধরি তাহলে 100-র মধ্যে, যেটা পার্সেন্ট মানে তো 100-র মধ্যে, তাহলে 100-র মধ্যে যদি চিন্তা করি তাহলে মোল ফ্লো রেট কত, এটা 60% দেওয়া আছে, তাহলে এটা 60 হবে কিলোমোল পার আওয়ারে 100-র মধ্যে। আর এটা হবে কত, 25 কিলোমোল পার আওয়ার, আর এটা হবে হচ্ছে আমাদের 15 কিলোমোল পার আওয়ার। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। এবার আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের যেই ফ্ল্যাশ ড্রামটা আছে ওইটার, তো ফ্ল্যাশ টাইপ এখানে আমরা ভেপার ফ্র্যাকশন করে দেবো, কারণ আমাদের বাবল পয়েন্ট প্রেশার আমরা নির্ণয় করতেছি, এই জন্য এটা ভেপার ফ্র্যাকশন করে দিলাম। টেম্পারেচার আমাদের করতে হবে হচ্ছে কত, 100। আর এখানে ভেপার ফ্র্যাকশন কেন করলাম এটা আশা করি সবাই বুঝতেছে, আমি এটা বোঝাইতে যাচ্ছি না এখন, কারণ বাবল পয়েন্ট, ঠিক আছে। তো এটা আর কি আশা করি সবাই বুঝতেছে যে কেন আমি এখানে ভেপার ফ্র্যাকশন করলাম। ওকে, আর ভ্যালিড ফ্রেজ আমাদের ভেপার লিকুইডই থাক, ঠিক আছে। এইবার আমাদের দিতে হবে ভেপার ফ্র্যাকশন, তো 1e টু দি পাওয়ার এখানে কত, -6 আমরা দিয়ে দিলাম। ওকে, ওকে কমপ্লিট। এবার আমরা নেক্সটে ক্লিক করব, আমাদের রেকর্ড ইনপুট কমপ্লিট। এবার আমাদের সিমুলেশনটা রান হবে। ওকে, রান হইতে একটু টাইম লাগে, প্রসেসিং হচ্ছে। ওকে, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, ক্যালকুলেশন প্রাইস শেষ, রেজাল্ট অ্যাভেলেবল। ওকে, এবার আমরা কি করব, আমরা স্ট্রিম সামারিতে যাব। এখান থেকে হচ্ছে আমাদের যেই ভ্যালুগুলো দরকার আমরা খুঁজে বের করে নিতে পারবো আশা করি। যে এই যে সাপোজ মোল ফ্লো আছে না, এখানে যদি ক্লিক করি তাহলে এই যে মোল ফ্লোর কত হবে, লিকুইড ফেজ এবং ভেপার ফেজে দেওয়া আছে এই যে, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের বেনজিন, টলুইন, ওজাইলিনের লিকুইড ফেজে কম্পোজিশন বা ফ্লোরেট, আর কি কম্পোজিশন তো না, ফ্লোরেট কত হবে এই যে দেওয়া আছে। দেন আমরা যদি কম্পোজিশন পেতে চাই মোল ফ্র্যাকশনে আসবো, লিকুইড ফেজে ভেপার ফেজে কত হবে, ঠিক আছে, বেনজিন, টলুইন, ওজাইলিনের, এগুলা সবই এখানে দেওয়া আছে। আমরা চাইলে এই যে নেভিগেশন প্যানের যদি এবার এখানে আসি, এখানে যে B1 আছে না, B1 ব্লকের আন্ডারে আর কি, ব্লকের আন্ডারে কি B1 আছে না, এখানে ইও মডেলিংয়ের নিচে এই যে রেজাল্ট আছে না, এখানে যদি ক্লিক করি তাহলে এই যে আমাদের আউটলেট প্রেশার কত হবে, ঠিক আছে, বাবল পয়েন্ট, সেটা আমাদের বলে দিচ্ছে যে 1.30 বার। দ্যাট মিনস আমরা যদি এটাকে কিলো প্যাসকেল করে দিই, এই যে 130.426 কিলো প্যাসকেল, এটা হচ্ছে আমাদের বাবল পয়েন্ট প্রেশার। এবং অন্যান্য যেসব স্ট্রিম আমাদের মানে কম্পোজিশন, স্ট্রিমের কম্পোজিশন আমাদের যদি বলে, তো আমরা আশা করি বুঝতেছি, এই যে স্ট্রিম সামারিতে গেলেই আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের কোন কোন চাচ্ছে আর কি, মানে ভ্যালুগুলো চাচ্ছে, ঠিক আছে। প্রেশার ড্রপ চাইলে ওই যে প্রেশার ড্রপও কিন্তু ছিল প্রিভিয়াসলি, ঠিক আছে। তো আশা করি বিষয়টা আমি বুঝাতে পারছি, খুবই সহজ ছিল ভ্যারিয়াস ফ্ল্যাশ ক্যালকুলেশনের এই মডিউলটা। ওকে, তো সবাই আশা করি বুঝতে পারছে। আজকের মতো এতটুকুই, থ্যাঙ্কস।